এটা 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 নিয়ে আমি বলি মামুন ভাই, আমার দিক থেকে পরামর্শ কি, আপনি সময় দিচ্ছেন তো আলহামদুলিল্লাহ, আপনি লেগে থাকেন। মানে এক সময় যে ওদের থেকেও ভালো হইতে পারে। ওদের মতো যে হবে কিংবা আপনি প্রথমেই যে এত সাকসেস হবে ব্যাপারটা এরকম না। আপনি যদি লেগে থাকেন তাহলে ভালো হবে। আমি যেমন লাগতেই পারতেছে না, আমার টাইম লাগবে বেশি আমি জানি, কিন্তু আমি আমি সময় দিতে পারতেছি না। আমি যদি সময় দিতাম ইনশাল্লাহ এর থেকে মানে একটা ভালো কিছুই হইতো। ডেইলি কিন্তু আপনি সময় যেমন দিচ্ছেন। ধরেন, হ্যাঁ, ডেইলি হোমওয়ার্কগুলো এই যে একদিন উডেন করবেন, ডোরটা, দেখবেন সব ঠিক। উডেন ডোরটা যে মনে করেন যে 7-8 ঘন্টা গেছে, উডেন ডোরটা শেষ করতে পারি না এখন। আচ্ছা, আপনি পারেন নাই, আপনি যতটুকু পারছেন ততটুকুই শেয়ার করবেন। তাইলে আপনার হুম, প্রবলেম কি? কেউ ওই রেজাউল ভাই আছে, দেলোয়ার ভাই আছে, ওনারা তো ভালো বুঝে, ভালো করে আগে থেকেই ওনারা এক্সপেরিয়েন্স। আর স্যার তো আছে, হ্যাঁ, সজীব সজীব দাদা তো আছেই, তো উনি হ্যাঁ, উনি আপনাকে হেল্প করবে। আমি মনে করি আপনি যতটুকু কাজ করছেন ততটুকুই শেয়ার করা উচিত। আপনি যতটুকুই, আপনার ভালো হোক খারাপ হোক, আমি ভাই আমি যদি করতাম, আমি সত্যি কথা বলি, আমি যদি কিছুটা করতাম আমি সেটাও শেয়ার করতাম। কিন্তু আমি আসলে ওইটা মানে ওই ফটোশপ খুলতেছি, বাট কাজ করা হচ্ছে না। আমি ফোন নিয়ে কাজ কারবার করতেছি, আমি টাইম দিচ্ছি না। স্যার, স্যার, জি বলেন। দাদা, হ্যাঁ বলেন। তাহলে কি স্ক্রিন শেয়ার দেখাবো কতটুকু করছি? হ্যাঁ দেখান, সমস্যা নেই, স্ক্রিনশট দেন, দেখি। ওকে। আজকে বাকিদের কোনো খোঁজ খবর নাই কেন, কোনো সমস্যা হয়েছে? আপনাদের ফরিদপুরে কি বৃষ্টি হচ্ছে? আমি তো মেন ফরিদপুর শহরে নাই, এখানে আমার এখানে বৃষ্টি হচ্ছে না। গতকালও সকালে হয়েছিল, তারপরে আর হয়নি। না, আমি মেইন শহরেই আছি, না, ফরিদপুর শহরেই আছি, কিন্তু কোনো বৃষ্টি হচ্ছে না। ওয়েদারটা মিডিয়াম আর কি। আচ্ছা। আচ্ছা দেখি, আমি রেজাউল ভাইরে আমি মেসেঞ্জারে নক করি, দেখি মানে ওনারে নক করে আমি বলতেছি যে ক্লাসে আসেন। আমি তো হোয়াটসঅ্যাপে পোস্ট দিয়ে দিয়েছিলাম। এইভাবে আসলে কি আমার যেটা মনে হয় দাদা, এই মানে আমরা এমনিতেই 5-6 জন, মোট 25 জনের মধ্যে 5-6 জনের মধ্যে রেসপন্স ভালো হচ্ছে শুধু আপনার ওই রেজাউল ভাই আর হচ্ছে আহ ওই দেলোয়ার ভাই আর কি, ওনারা মোটামুটি ভালো বুঝে। হ্যাঁ, তো তারপরে এই 5 জন নিয়ে ক্লাস কন্টিনিউ হবে কিনা আমি সেটা ভাবতেছি আর কি। দাদা, জি। এই যে উডেন রোডটা এই পর্যন্ত আসছে, আচ্ছা। তারপরে এসে পেরেক করতে যে পেরেকটা হচ্ছে একই লেয়ারে 2টা পেরেক হয়ে যায়। হয়ে যাওয়ার পরে ওইটা আর কি কপি করা দুরূহ হয়ে যায়, ওই লেয়ারটা কেটে দিই। আলাদা আলাদা ল্যান্ডিং করবেন। হ্যাঁ, আলাদা আলাদা লেয়ার নেওয়া হয়েছিল না, ওইটাই এক লেয়ারই হয়ে যাওয়ার ফলে তারপরে ওই লেয়ারটা আর কি ব্যাকে আসা যাচ্ছে।
ওইখানে আধা ঘন্টার কাজ এটা হয়ে গেছে। আর হচ্ছে এইখানে করছিলাম প্রথম দিনের কাজগুলা দেখাই। এই যে স্যার এই যে ইসের কাজগুলো ছিল আর কি। পার্টি ডিজাইন করেন না? পার্টি ডিজাইন, তারপরে লেয়ার মাস্ক, ক্লিপিং মাস্ক। ও পর্যন্ত এখনো যাইতে পারি নাই, বুঝছেন? সময়টা একটু বেশি লাগতেছে। বাহ মামুন ভাই, ভালো হয়েছে বুঝছেন, আপনি ফার্স্ট ট্রাই হিসেবে আমি মনে করি ভালো হয়েছে, আর বাকিটা দাদা বুঝবে। ক্লিপিং মাস্কটা করেন এখন? এখন করেন? ব্যাকগ্রাউন্ডটা সাদা আছে ওই জন্য। ব্যাকগ্রাউন্ড সাদাই থাকবে না? সাদা চেঞ্জ করে দেন, ব্যাকগ্রাউন্ডটা অন্য কালার করে দেন। আপনার তো পুরা 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 ডকুমেন্টে নিয়ে ফেলতেছে। এবার আর ইয়া করেন, পুরোটাই হবে না তো, শুধু সিলেকশনটাই। আপনি আরেকটা আর এটা কেটে দেন, ডকুমেন্ট আরেকটা নেন। এই যে, ব্যাকগ্রাউন্ডটা আগে সিলেক্ট করে, তারপরে কালারটা আগে সিলেক্ট করে, তারপরে শেপ দিয়ে একটা ড্র করুন। আগে কালারটা নিয়ে নেন, আগে কালারটা নিয়ে নেন। তাও তো সে একই সমস্যা। বুঝলাম না। ও, বুঝছি।
এখানে ওই যে একটু উপরে যান, উপরে উঠলে দেখেন ওই যে এখানে বাম সাইডে ওটা কন্ট্রোল যে টুলটা আছে আমাদের, ওখানে পাত করা আছে, ওখানে শেপ করে দেন। ও আগে ক্লিক করেন, তারপরে আপনি তো আগেই সিলেক্ট করে দিয়েছেন। ঠিক আছে, সব ঠিক আছে, শুধু ধরে টান দেন। ये सब उसको है। হ্যাঁ, হচ্ছে না, আমি কাজ করে আপনারা দেখাবেন, সবাই তো গন্ডগোল। ওই যে উপরে ওখান থেকে চেঞ্জ করতে পারবেন ফিল থেকে। এখান থেকে হ্যাঁ, এবার হচ্ছে ক্লিপিং আছে, ছবি আচ্ছা দাদা একটা জিনিস দেখেন, আমি এইখান থেকে ছবি নিয়ে এর উপরে ছাড়তে গেলে এই যে এখান থেকে ছবি নিয়ে এর উপরে ছাড়তে গেলে এই যে এইভাবে কাটা কাটা দাগটা আসছে, কোনোভাবেই এই ছবি টান দিয়ে এর উপরে ছাড়া যাচ্ছে না, এটার কারণ সাধারণত কি লেখা আছে দেখুন আপনার ছবিতে, এই ছবিটাতে সমস্যা আছে ওই জন্য। কোনো ছবি কি অন্য অন্য এখানে ছবি, অন্য ছবি নিলে হবে, তাও হচ্ছে না। কোনো ছবি এইটা নিয়ে বা এইটা না, কোনো ছবি এই যে এর উপরে নিয়ে ছাড়লে এইভাবে যে ক্রস দাগটা আসছে, 3-4 দিন ধরে আমি প্লেস থেকে আনেন, তো প্লেস থেকে আনেন। প্লেস থেকে আনা যাচ্ছে না, কিন্তু এই যে প্লেসের দুইটা আছে, ইনভ্যালিড দিলে এই যে এখানে আসছে। আগে ওকে দেন, ওকে দেন, রাইট বাটন ক্লিক করেন। আমাদের নিচে কেন নামাচ্ছেন? অপাসিটি কেন কমাইছেন? ক্লিপিং মাস্ক করতে বলছেন। ছবিটা ওটা 100 করে দেন, 100 করে দেন, 100 করে ছবিটা রাইট বাটনে ক্লিক করেন। রাইট বাটন ছবিটা ওই যে লেয়ারে রাইট বাটন ক্লিক করেন, এখান থেকে ক্রিয়েটে ক্লিক। এবার আপনি মুভ টুল দিয়ে ছবিটাকে ড্র্যাগ করতে পারবেন, মুভ টুলটা নেন। আনডু করেন, ঠিক আছে। হয়েছে না দাদা? হ্যাঁ, সেভ করে দুইটা ছবিকে একসাথে একসাথে করেন তো, মানে একসাথে দুটোটা মুভ করবো, সেটা কিভাবে করবো দেখাইছি। নতুন করে ছবি নিয়ে না না, এই দুইটা লেয়ারকে একটা করবেন কিভাবে? ও আচ্ছা, এটা হচ্ছে তাহলে গ্রুপ গ্রুপ করতে হবে কন্ট্রোল জি দিয়ে। গ্রুপ করেন না, আপনি মার্জ করেন।
রাইট বাটন ক্লিক করেন, রাইট বাটন ক্লিক করে মার্স অপশন আসবে, মার্স লেয়ার একদম নিচে। মার্স লেয়ার তো সিলেক্ট হয়নি, মার্স বি আপনার ছবিটা নিচে নামায় ছবি উপরে হবে, ছবির লেয়ারটা উপরে হবে, উপরে উপরে একদম উপরে হবে। বুঝছো না তো, শর্টকাট দিয়ে করেন তাহলে কিবোর্ডের আবার দেন, আবার ইয়ে করেন, আবার ক্লিকিং মাস করেন তো, রাইট বাটন ক্লিক করেন, ক্লিকিং মাস, এবার দুইটাকে সিলেক্ট করেন, তারপরে এবার রাইট বাটন ক্লিক করেন, লেয়ার মাস, এবার দেখেন এবার মঙ্গল দিয়ে দুইটাকে, তারপরে লেয়ার মার্কস করেন। আপনারা তো দুইজন, হয়তো আপনাদেরকে আজকে 11টা বেসের সাথে করাতে হবে। এখন যেগুলো করাইছে ওগুলো প্র্যাকটিস করেন, আর আপনাদের লোকজন যদি আসে তাহলে ক্লাস শুরু করবো। দাদা ক্লাস কি আজকে করাবেন? সবাই আসলে করাবো। না, যেহেতু মানে আমরা দুইজন আছি, বোধহয় আজকে ক্লাস না করালেই না করলেও হবে আর কি। কেননা অন্য বেসের সাথে করাই দেবেন, অন্য বেসের সাথে করাই দেবেন। অন্য ব্যাচের সাথে, অন্য ব্যাচ কয়টায়? এই যে 11টা থেকে আমার 11টা? 11টায় আছে, 1টায় আছে, 4টায় আছে, 2টায় আছে, কোনটায় করবে? ও, তাইলে বোধহয় আমাদের ব্যাচটা মনে করেন অন্য একটা ব্যাচের সাথে জুড়াই দিলেই ভালো হবে। কেননা আমাদের ব্যাচে মাত্র 5 জন 6 জন আমরা মানে রেগুলার বলতে এই 5 জন 6 জনই আসে। ওইরকম তো, তো ওইরকম এখনো ইয়ে হয় নাই ওটা। দেখি সবাইকে তো ফোন দিচ্ছি, অনেককেই ফোন দিচ্ছি, অনেকে ফোন ধরতেছে, অনেকে বলতেছে আসবো বা আসতেছে না, অনেকে নেটে প্রবলেম, গ্রামে থাকে, সমস্যা। আমি তো ফোন দিচ্ছি সবাইকে। এখন এইভাবে তো আসলে কন্টিনিউ হয় না। তারপরে ভালো যারা আমাদের এই ব্যাচের মধ্যে যে 2 জন ভালো যাদের রেসপন্স আছে তারাও দেখতেছি নাই আজকে। আমরা কি অনলাইনে নাই? নক করলাম, অনলাইনে ছিল, এসএমএস করলাম, সিল না করে এই যে কিছুক্ষণ আগে বের হয়ে গেল দেখলাম। ও, তো এটা এখন কি বলবো, হয়তো তারা মজা পাচ্ছে না এই ব্যাচে করে, এরকম হতে পারে। না ওদের তো ভালো আগ্রহ ছিল। এখন হয়তো আজকে হয়তো কোনো কাজ আছে। কালকে রাত, কালকে রাতে তো দেলোয়ার ভাই আমাকে ফোন দিছে রাতে 12টার দিকে মেবি। তো তাহলে কি আমরা হিমু ভাই স্পিকার করবেন? কি না না না, আমি কোনো কাজ করিনি আসলে, আমি সরি আসলে। আপনার কাজটা আমি দেখতেছি, আপনি তাও করছেন, মাশাল্লাহ, আপনি ট্রাই করছেন, সময় দিছেন। আমি এই সময়টা দিতে পারি নাই আসলে, দেওয়ার ইচ্ছা আছে।
কিন্তু কেন জানি না হয়ে কারণ ওই কাজটা কেটে দিচ্ছে, এখন ওইটা রিকভার করার কোনো সুযোগ আছে? হ্যালো, কি দেলোয়ার ভাই এত লেট কেন? এরকম ইভেন্ট করতে সকালে কেটে ঝড়ে দিচ্ছে কারেন্ট আর ক্লাস। নেট দুইটা। ও আচ্ছা, আমি ভাবতেছি এরকম কিছু হয়েছে, না হলে আপনারা তো আসার কথা। হ্যাঁ আমি সকালে মানে তাও 7টার দিক থেকে শুরু হয়েছে, এইমাত্র মানে কারেন্টও আসলো, আর কারেন্ট আসা মাত্র নেটও আসলো, আর ঢুকে বললাম। হ্যালো, হ্যাঁ, এই আমি কালকে একটা অর্ডার নাম্বার পাঠাইছি আপনাদেরকে এসএমএস করে, পাইছিলেন? আজকে কি এটা পাঠাবেন? কেন, আপনারা কন্ডিশন অনুযায়ী দিলে তো আমি ইয়ে করে দিচ্ছি। এই নাম্বারে বিকাশ করতে হবে? আচ্ছা, তাহলে আপনি আমাকে বিকাশ নাম্বারটা, আপনাদের কোনো ওয়েবসাইট আছে? আপনাদের কোনো ওয়েবসাইট আছে? ওয়েবসাইট? জি জি, ইলেকট্রন, ওখানে সব কিছু আছে, সব ইনফরমেশন পাবো? আচ্ছা ঠিক আছে। ইলিফ, হ্যাঁ, আপনি আমাকে বিকাশ নাম্বারটা অর্ডার যে এসএমএস করে দেন, আর আপনাদের ওয়েবসাইটটা একটু এসএমএস করে দেন, ঠিক আছে? করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। আমার- হ্যালো, ভালো আছেন? কেমন আছেন সবাই? যেমন ভাই, কি অবস্থা ভাই? এই তো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি দিলওয়ার ভাই, খবর? আজকে লেট কেন এত? স্যার ঘুমিয়ে পড়েছিলাম আজকে, ও ঘুমিয়ে আচ্ছা, পড়েছিলাম, ও আচ্ছা। খেয়াল ছিল না। আমি ঘুমাইছি হঠাৎ করে 9টার দিকে, 8টার দিকে একটু বিছানায় শুয়েছি, দেখি ঘুমাই গেছি। রাত জেগে কাজ করছেন ভেবে। কালকে একটু রাত্রে জাগা হয়েছে।
আপনি আপনারা তো আপনি আর এবং দিলওয়ার ভাই দুইজনের মানে রেসপন্স মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো কাজ করতেছেন, টাইম দিচ্ছেন এবং আগে থেকেও আপনাদের ব্যাপারটা নিয়ে এক্সপিরিয়েন্স আছে, তো ভালো লাগতেছে। মনে হচ্ছে যে আপনাদের জায়গায় নিজে থাকলে ভালো হতো আর কি, কিন্তু টাইম দেয়া হচ্ছে না আর কি। না, হবে ইনশাল্লাহ, চেষ্টা করলে আমরা সবাই ভাই পারবো আশা করি। এক্সপিরিয়েন্স বলতে ফটোশপে আপনাদের সাথে শুরু করছি, আচ্ছা আচ্ছা, তাহলে তো আরো ভালো। আর একটু মজা পাই না, খালি লেয়ার ধরে টানাটানি করা লাগে, আর ইলাস্ট্রেটরে আমি কোনো লেয়ারের কোনো জায়গায় যাইতে হয় না তো। আমি তো একদম এই যে এই বছরই হচ্ছে ফার্স্ট গ্রাফিক্স। আচ্ছা আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ, শুনে ভালো লাগলো। স্যার যেগুলো বলে ওইগুলো ফলো করি। এখন হবে ইনশাল্লাহ আশা করি। কি দিলর ভাই, আশা করা যায় হবে। হয়তো ফটোশপে কাজ করতে করতে কাজগুলো নিজের মতো করতে পারবো, এখানে নিজের মতো নিজের ইচ্ছা মতো কোনো কিছু করতে পারি না। মানে আপনাদের সাথে একদম জিরো অবস্থা থেকে এই ফটোশপ শুরু করতেছি, কারণ 2 বছর আগে কাজ করছিলাম, এরপরে আর ক্লাস মানে কাজ করা হয়নি। ওই শুধু কোর্স করা চলাকালীন অবস্থায় এই কয়েকদিন কাজ করছিলাম। জি, গ্রামীণ নাম্বার, এটা বিকাশ নাম্বার। ইনশাআল্লাহ। তবে সবাই একটু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে কাজ জমে গেলে পরে দেখবেন যে না, আর ইন্টারেস্ট পাবেন না, মানে মজা পাবেন না, পরে মনে করবেন যে আমি তো আর পারতেছি না, এই পিছায়া পড়লাম। মানে একবার পিছায়া হ্যাঁ, পড়লে, কয় বছর? 1 বছর? আর আমাদের তো নতুন মানে প্রত্যেক আচ্ছা। ক্লাসে নতুন, আর এই কিছু একসাথে মনেও থাকবে না, ওই মানে অনেক পিছায় যেতে হবে। একটু বলবেন আমারে? আর এই যে এগুলো কিন্তু পোর্ট ক্লায়েন্ট মানে আপনাদের রিভিউটা জানতে চাচ্ছি কি, এটা কি মানে মানে ইয়াটা কেমন? হ্যাঁ, সেটা তো অবশ্যই ইনশাআল্লাহ প্র্যাকটিস হ্যাঁ, ওই জন্য তো রিভিউ করছি না, আপনাদের থেকে একটা আলাদা রিভিউ জানতে চাচ্ছি আর কি, আপনারা তো সেলার। ইয়া দেবেন না প্রজেক্টরের সাথে আপনারা? ওই যে প্রজেক্টরের সাদা ইয়াটা দিবেন না? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি যে পেমেন্ট করে দিচ্ছি, আপনারা এখনই আমার ইয়াটা করে দেন, ঠিক আছে? ওকে, ঠিক আছে। ঠিকানাটা কি লাগবে? ঠিকানাটা কি বলতে হবে, মানে আপনি কি এসে করি? দিলর আমার ট্রান্সপারেন্ট পেজটা কেমন হয়েছে? এসে পরিবহনে পাঠাবেন, আর এটা হচ্ছে মাইজদিন নোয়াখালী। স্যার ওটা কি আপনার নিজস্ব? এই যে ট্রান্সপারেন্ট লগইন পেজটা করছি কেমন হয়েছে? স্যার কিছু বললেন? ট্রান্সপারেন্ট যে আমি লগইন পেজটা যে গ্রুপে পোস্ট করছি, ঠিক আছে, আমি তাহলে পেমেন্ট করে দিচ্ছি। হ্যাঁ স্যার। বোঝা যাচ্ছে না না? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। ওটা কেমন লাগলো? ওটা কিন্তু আমি তোমার এই যে জাস্ট মাঝে মাঝে স্যার অনেক সুন্দর হয়েছে, আর আমি বললাম না যে এখন শুধু দেখাইতে হবে এই জন্য মানে খুব অল্প টাইমে করা হয়েছে। আর আপনি তো প্রিন্টারেস্টের যে হুবহু প্রিন্টারেস্টের এটাই করছেন, আমি ওই গুগলে সার্চ দিয়ে একটা পাইলাম, ওইভাবেই করা হয়েছে। আর ওই বললাম না যে না, আমার ফটোশপের কাজটা একেবারে এখন নিউ থেকে শুরু করা হচ্ছে, তো ওই কাজ করে মজা পাই না ওইরকম। মানে আমার নিজের মতো কাজ একটা করতে যায় আর একটা হয়ে যায়, পরে কই না এত হিজিবিজাম করে যা হয়েছে জমা দিতে পারলেই হবে। এই কাজটা আমি ইলাস্ট্রেটর করলে এর চেয়ে অনেক বেটার করে দিতে পারতাম একই সময়। ইলাস্ট্রেটরে বেশি ভালো হয়, তাই না?
অনেক, যদি আমাদের মানে একটু আমার অ্যাডভান্স কাছে বিশেষ করে এর চেয়ে 100 গুণ ভালো লাগে। আমাদের এইদিকে যে আমরা লেয়ার নিয়ে কাজ করি, আর ইলাস্ট্রেটর কাজ করতে গেলে লেয়ার কাকে আমাদের খুঁজতেই হয় না, আমাদের মন মতো নিজের ইচ্ছা মতো যাকে ছোট করব, বড় করব, কোথায় বসাবো, কি করব, কালার দিব, মানে ইচ্ছা মতো। আর একবার আমি অপসিটি কমাইছি, আবার বাড়াইতে গেছি, দেখি এই সমস্যা ওই সমস্যা, পরে কইছে না কিছু করবো না, যেভাবে আছে খালি আপলোডটা দিয়ে দিই। হ্যাঁ, আচ্ছা, দেলোয়ার ভাই আপনার কাজগুলার ইয়ে দেখান তো, কাজগুলো ইয়েতে দেখেন, স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ স্যার, স্ক্রিন শেয়ার দেন, আপনার কাজগুলো দেখবো। স্ক্রিন শেয়ার এখনো আসেনি। হ্যাঁ, আপনারটা দিতে বলছি আর কি, আপনার কাজগুলো দেখবো। ও, আমার কাজটা কি দেখাবো স্ক্রিন শেয়ার দিয়ে? হ্যাঁ হ্যাঁ। টাইম তো লাগে না কিন্তু। বুঝলাম না, হঠাৎ ওপেন হচ্ছে না কেন ফাইল? এরকম হয়েছিল আমার গতকালকে। পরে আমি যে তোমার সি ড্রাইভে কিছু মেমরি ফাঁকা করলাম, কম্পিউটার রিস্টার্ট দিলাম, তারপরে হয়েছিল open। আমার সি টাইপে অনেক জায়গা ফাঁকা থাকার কথা, আমি সি টাইপ রাখছি 100 জিবি। হ্যাঁ ভাই, টাকা পাঠিয়েছি। ওকে, ঠিক আছে। কত ক্লাসে আমরা কয়জন ছিলাম? So, আমরা গত ক্লাসে 6 জন ছিলাম। বাকিটা কোথায়? দুইজন কে কে? স্যার, হুম। একদম হুবহু কপি করেছেন তো? হ্যালো? আর এরপর স্টেপ বাই স্টেপ এক একটা বই নেওয়া হয়েছে। হুবহু কপি হয়েছে তো? একদম হুবহু ওনাদের যেটা। আচ্ছা দেখি ওনাদেরটা, দেখি নিচে আছে না কপিটা? যেটাকে কপি করছেন ওটা কই? হ্যাঁ, কপি করা হয়েছে একটা, দেখে হুবহু। ওটা কোথায়? ওটা দেখি। ওটা নিচে, ওইটা হচ্ছে যে এটা। নিচে থাকবে না? ওটা নিচে। হুবহু এইটা। হুবহু তো হইল না। দেখি টেবিলটা ওপেন করেন তো। এটা দেখে কপি করা হয়েছে।
দেখে না, আপনি কি দেখে দেখে কপি করছেন? আমি বলছি একটার উপরে একটা হাত ঘোরানোর জন্য, ওইভাবে কপি। আপনি কিভাবে করছেন কপি? মানে আপনি কি হাত ঘুরে করছেন নাকি এক সাইডে একটা রাখছেন আর দেখে দেখে করছেন, কোনটা? জি স্যার। আপনি কি একটাকে দেখে আরেকটা করছেন নাকি একটার উপরে রেখে আরেকটা করছেন? না, ওইটাকে আমি এটা নিচে রেখে নিয়েছিলাম, পরবর্তীতে ওইটা চোখ অফ করে দিছে। তো মিলে না, তো ওখানের সাথে তো আপনার লগ ইন মিলে না। যেমন ওখানে লগ ইন হচ্ছে ছোট করে আর সাদা একটা কালার, ঠিক আছে? তো এখান থেকে এটা তো দেখতেছি বড় হয়ে গেছে, তারপর উপরে তো ব্ল্যাক কালার লগ ইন লেখাটা, আপনার এখানে ইয়েলো ইয়ে যে ব্লু কালার, একদম হুবহু কপি করতে হবে, হুবহু। ঠিক আছে? জি। হ্যাঁ হ্যাঁ, অনলাইনে ক্লাস করায়, ক্লাস। হুবহু তো কপি হয় নাই, হ্যাঁ, হুবহু কপি হয় নাই। রেজাল্ট ভাই দেখাবেন, আপনার স্ক্রিন শেয়ার দেন। হ্যাঁ, আমি দিচ্ছি। স্যার দেখতে পাচ্ছেন? হ্যাঁ, দেখতে পাচ্ছি। এটা হচ্ছে স্যার আমার নিজের করা, আর আমি দেখাচ্ছি চোখটা ইয়ে করে। এটা হচ্ছে মেইন কপি স্যার। স্ক্রিন রেকর্ডার চলতেছে মনে হয় আপনার। স্ক্রিন রেকর্ডার? জি স্যার। আচ্ছা, আমি চিন্তা করলাম যে কিছু করে রাখি, যদি কখনো আমি বেখেয়ালে কিছু মিস করে ফেলি তাহলে ওখান থেকে দেখে নিতে পারবো স্যার। আচ্ছা, ঠিক আছে। স্যার আমি দেখাচ্ছি, এইটা হচ্ছে আমার মেইন ফাইলটা, নিচেরটা আমি উপরেগুলো উঠাই দিচ্ছি। একটা সবগুলাকে একটা গ্রুপ করে ফেলেন, ওই যেটা কপি জি। এটাকে একটা আর সবগুলা লেয়ারকে একটা গ্রুপ করেন, তাহলে সহজে বুঝতে পারবেন। সবগুলো আই অফ করে গ্রুপ করে দেন। হ্যালো, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। স্যার আমি এগুলো গ্রুপ করে দেব। হ্যাঁ, গ্রুপ করে দেন, গ্রুপ করলে দেখতে মানে দেখাতে সহজ হয়। গ্রুপ করে দিয়েছি মেইন, স্যার। এটা হচ্ছে আমার মেইন কপি। হ্যাঁ, জি, এইটা। আর এইটা হচ্ছে আমার করা কপি। ভিতরে লেয়ারগুলো আমার অফ আছে। গ্রুপ করার পরে এই লেয়ারগুলো আমি নিচ থেকে ওপেন করি একটা পর একটা, তাহলে স্টেপ বাই স্টেপ ইয়ে হবে। এইটা, 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 এইটা স্যার আমি একদম হুবহু কপি করছি।
আহ, আরেকটার মধ্যে লোগো গুলো আমি অনলাইন থেকে পাই নাই বলে আমি লোগো গুলো নিচে তৈরি করে নিয়েছি, সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করা হয়ে গেছে লোগোর। স্যার এই যে গুগল ফেসবুকের যে লোগোটা আছে না স্যার, এটা আমি কিন্তু নিজে তৈরি করছি, জাস্ট এই যে জি আর এফ টা নামিয়ে ওই সাদা যে রাউন্ড শেপটা আছে সার্কেল এবং স্কোয়ার, এই শেপটার কোনো লোগো আমি ওখানে পাইনি দেখে আমি নিজে তৈরি করে নিয়েছি হুবহু কপি করার জন্য। হ্যাঁ হ্যাঁ, ওটা তো এটা ওটা তো আপনাকে নিজেই বানাতে হবে। হ্যাঁ, এটা হচ্ছে আমার করা স্যার, এই একটা। আর স্যার এই যে এইটা হচ্ছে আমি এই যে যে লোগো গুলো আছে স্যার, লোগো গুলো কিন্তু আমি একটু জাস্ট মডিফাই করে নিয়েছি। তাছাড়া এই যে এখানে ছিল ইয়েলো কালার, এখানে আমি একটু ব্লু কালার দিচ্ছি, কারণ হচ্ছে ইয়েলো কালার দিলে দেখা যাচ্ছে যে এই সব ইয়েলো কালার ছিল, এগুলো ইয়েলো কালার ছিল, এগুলো ইয়েলো দিলে এই লোগো গুলো একদম ইয়া দেখা যায় না, কারণ এই যে গুগলটা হচ্ছে ইয়েলো কালার ছিল। আহ, এইটা হচ্ছে আমার মেইন ফাইল, এগুলো হাইড করে দিচ্ছি। তার মেইন কালারটা চলে আসছে, এটা ইয়েলো কালার ছিল। অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ, এটা আমি একটু সময় নিয়ে করছি। পিছনের ট্রান্সপারেন্ট, পিছনের পিছনের ব্যাকগ্রাউন্ডটা হালকা ব্লার করে দিলে আরেকটু সুন্দর হবে। একটু ব্লার করে দেন তো। ব্লার করে দিলে স্যার? পিছনের ব্যাকগ্রাউন্ডটাকে একটু ব্লার করে দিলে আরেকটু সুন্দর লাগবে। এটা হচ্ছে আমার মেইন ফাইল স্যার। আচ্ছা, এই যে ইয়েলো কালার গুলো মেলাতে পারিনি, যার কারণে লোগো গুলো দেখা যাচ্ছে যে আমি একটু জাস্ট কালারটা চেঞ্জ করে দিয়েছি, তাছাড়া আমার সব টোটালটা কপি আছে হুবহু। ওকে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দেন, একটু সুন্দর লাগবে। পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে দিব। এখন করে দেন। আচ্ছা স্যার। সবগুলোর আইগুলো অন করে দেন। জি, এটা হচ্ছে আমার মেইন কপিটা, আমি যেটা করেছি। হ্যাঁ হ্যাঁ, এগুলোর আইগুলো অন করে দেন। এবার ব্যাকগ্রাউন্ডটাকে ওই যে ফিল্টার থেকে রাশিয়ান ব্লার করে দেন। আচ্ছা, গ্রেডিয়েন্ট থেকে করা যাবে না স্যার ব্লার? না না, ফিল্টার থেকে, ফিল্টারে যান, ফিল্টার ফিল্টার থেকে। ফিল্টার থেকে ব্লার, রাশিয়ান ব্লার, রাশিয়ান ব্লার দেন, রাশিয়ান। সরি, গ্রাশিয়ার ব্লার, এইটা গ্রাশিয়ান। স্যার এটাকে ওকে করে দেব? আর একটু কমিয়ে দেন, 5 বা 6 এরকম। 6 স্যার। 5 দেন, 5, 6 একটু বেশি হয়ে আচ্ছা। গেছে। ওকে। জি স্যার, এখন ব্লার হয়ে গেছে। হ্যাঁ, আর ওই যে আরেকটা শেপ নিছেন না তার উপরে, হ্যাঁ হ্যাঁ, ওটাকে একটু ওই যে ইয়ে করে দেন, শ্যাডো দেন, একটা শ্যাডো দেন। আচ্ছা স্যার, ড্রপ শ্যাডো। হ্যাঁ, ড্রপ শ্যাডোর এখানে কর্নারগুলো একটু চারদিক থেকে একটু ইয়ে করে দেন। ড্রপ শ্যাডোতে ক্লিক করেন, ড্রপ শ্যাডোতে ক্লিক করেন। জি স্যার, করেছি। এখন আসছে। এখন এগুলোকে একটু একটা সাইডে সরান, একটু দেখেন কি হয়, দেখে দেখে করতে হবে। ওই যে আচ্ছা। ছবিটাকে দেখে দেখে করেন। হ্যাঁ হ্যাঁ, ডিসটেন্স স্যার, ডিসটেন্স দিলে ডিস্টেন্স নিচের দিকে নামতেছে, একটু উপরে উঠান, হ্যাঁ। একটু উপরে উঠান। সাইজটাকে হালকা একটু বাড়ান। সাইজ। আর ব্যাকগ্রাউন্ডটা কি ব্ল্যাক আছে না? জি
আচ্ছা, তারপরে এগুলোকে একটু কমান, আর একটু কমালে আরো সুন্দর লাগবে। স্যার এই ইয়াটা ডিসটেন্সটা স্যার হ্যাঁ, ডিস্টেন্সটা কমান, অপারসিটিটা একটু কমান। ঠিক আছে, এগুলো আপনি স্যার আরো মডিফাই করতে পারবেন, মানে সময় দিলে আরো সুন্দর হবে। জি বা আপনি ইয়া ইউজ করেন তো দেখি, ব্যবহার অ্যাম্বুশ ইউজ করেন তো দেখি, ব্যবহার অ্যাম্বুশে ক্লিক করেন তো। অ্যাম্বুশ হ্যাঁ, অ্যাম্বুশ উপরে একদম প্রথম যেটা, হ্যাঁ এখান থেকে স্টাইলে যান, স্টাইল থেকে জি ওই যে স্টাইল একদম উপরে, একদম প্রথমে স্টাইল, আচ্ছা স্টাইল এখান থেকে অ্যাম্বুশ দেন তো। এবার সাইজগুলো একটু বাড়িয়ে কমিয়ে দেখেন তো। এটা ইয়ে হচ্ছে রাউন্ডটা একদম প্রথমটাকে একটু ডেপ যেটা ওটা একটু এগুলো সময় নিয়ে একটা একটা করে দেখলে অনেক সুন্দর কিছু তৈরি হবে। জি স্যার কালকে আমি একটা ভিডিও দেখে ওই যে আপনার ব্রাশ দিয়ে নিজে ব্রাশ ইনস্টল করে ব্রাশগুলো দিয়ে একটা ক্যানভাস আঁকছি, হ্যাঁ, তারপরে ওখানে আমার ভাগ্নির ছবিটাকে দিয়ে আমি ফিল্টার দিয়ে ওই দেখছি। মাস্ক করছি। হ্যাঁ, আমি দেখছি ওটা। হ্যাঁ, ব্রাশ দিয়ে আপনি ক্লিপিং ম্যাচ করতে পারবেন। আমি হ্যাঁ ক্যানভাস থেকে নিয়েছি স্যার, ওটা আমি দেখাচ্ছি আপনাকে স্যার। এই তো এরকম এই সফটওয়্যার একটু বাড়াই দিলাম অপাসিটি। স্যার এখন কি ওকে করে দেবো? হ্যাঁ, আপনি করে দেন। এখন আগের চেয়ে একটু সুন্দর লাগতেছে স্যার। আমি একটু এটা আমার আরেকটি এটা দেখাই। এটা হচ্ছে ফটো তো এইটা স্যার। আর সুন্দর সুন্দর করে সুন্দর ইয়ে ক্রিয়েট করতে পারবেন, ব্রাশগুলো আরো জি বিভিন্ন ধরনের ব্রাশ নামিয়ে বিভিন্ন হ্যাঁ ধরনের ইফেক্ট ইয়ে করতে পারবেন। আচ্ছা স্যার, আপনি যদি আমাদের হেল্প করেন একটু স্মার্ট লেভেলের কাজগুলো শেখান যেগুলো একটু পপুলারিটি আছে, আশা করি ইনশাআল্লাহ আপনার মনের আশা পূর্ণ করতে পারবো আমরা। কারণ আমরা যখন আর্নিং এ ঢুকে যাব, আর্নিং এ ঢুকে গেলেই তো আমরা সাকসেস আশা করি, এবং আইসিটি মন্ত্রণালয়ের সাকসেস যদি আমাদের একটু মার্কেট প্লেস ভালো একটা অবস্থান নিতে পারে। জি, আর আপনার এই জন্য স্যার আপনি হচ্ছেন আপনারা আপনারা একমাত্র অবলম্বন। আপনারা ভালো কিছু করলে মেবি আপনাদেরকে কিছু পুরস্কারও দেওয়া হবে আইসিটি থেকে। ল্যাপটপ দেওয়া হবে, যারা ভালো করবে আলহামদুলিল্লাহ ল্যাপটপ দেওয়া হবে, তারপরে চাকরির সুযোগ জি দেবে, তারপরে একদম যে বেশি আর্নিং করবে তাকে শেখ হাসিনা নিজে গোল্ডেন ইয়ে দেবে আর কি, মেডেল দেবে। স্যার অলরেডি অনেকের হাজার হাজার ডলার ইনকাম হয়ে গেছে স্যার, তাদের সাথে কি আমরা পারবো? আর যারা $1000 ইনকাম হয়ে গেছে তারা তো শিখতেছে না, তারা তো অলরেডি ফ্রিল্যান্সার। হ্যাঁ, তারা অনেক আগে মানে এই বছরই মানে এই ব্যাচে শুরু করছে এই সাথেই, কিন্তু তাদের কোর্স কমপ্লিট হয়ে গেছে অনেক আগে। আপনিও পারবেন, নো প্রবলেম। প্রতিযোগিতাতে নামলে দোয়া রাখেন। আর একজন টিচার যদি কোনো স্টুডেন্টকে চায় বড় করতে, অবশ্যই স্টুডেন্টও বড় হয়, আর টিচার ইচ্ছে করলে এটা পারে। এটা সম্পূর্ণ টিচারের অবশ্যই। করে। আপনি লেগে থাকেন, আপনি প্র্যাকটিস করেন, দেখবেন আপনি সাকসেস হবেন। আপনি আজকে আপনি এখন সাকসেস না হলে আরো 2 মাস পরে হবে, সমস্যা। আপনি তো মার্কেট প্লেসে কাজ করতে পারতেছেন না, ওই জন্য আপনি ল্যাপটপ পাইলেন না বা ইয়ে পাইলেন না, বাট আপনি তো একটা নির্দিষ্ট একটা সময় আপনার ইনকাম করতে পারবেন, ঠিক আছে? জি স্যার, দোয়া রাখবেন। ইনশাআল্লাহ। আর আমাদের যেসব কাজে মার্কেট প্লেসে একটু চাহিদা বেশি, ওইগুলা একটু বেশি ভালোভাবে ঠিক করে দিবেন, আর বলে দিবেন যে স্যার এইগুলা আমাদের এক্সট্রা প্র্যাকটিস করা উচিত বেশি করে,
বা এগুলার মার্কেট প্লেস চাহিদা বেশি। ওকে, সমস্যা নেই। আজকের ইয়াটা দেখছেন? স্যার স্টপ শেয়ার করে দেবো? হ্যাঁ, স্টপ করে দেন, সমস্যা নেই। আচ্ছা আজকের মডিউলটা দেখছেন? আজকের মডিউলে যা আছে আমি কিন্তু সব আপনাদের দেখাই দিছি। লেয়ার মার্কস, তারপরে মেক স্মল টু মার্কস অ্যান্ড টু, তারপরে কিভাবে লেয়ারকে ড্রাগ করতে হবে। স্যার আজকের ক্লাসটা মেবি আমাদের এই সবগুলা ক্লাসের মাঝে হয়ে গেছে। হ্যাঁ, সবগুলোই হয়ে গেছে। এক্সট্রা কিছু দেখাবেন নাকি স্যার? হ্যাঁ তাহলে হ্যাঁ, আজকে পুরোটাই এক্সট্রা কিছু দেখাবো। থ্যাংক ইউ স্যার। তো আজকে আমরা প্রথম রিয়েলিস্টিক শ্যাডোগুলো কিভাবে দেয় আমরা ওটা দেখব, ঠিক আছে? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা জিনিস। আমার স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখতে পাচ্ছি। আমরা আজকে প্রথম দেখব কিভাবে রিয়েলিস্টিক শ্যাডোগুলো দেয়। তো আমি একটা ছবি আনি। আমি এই ঘোড়ার ছবিটা আনলাম, ঠিক আছে? আনার পরে আমি এটাকে একটু এফএক্স থেকে ড্রপ শ্যাডোতে যাব। তারপরে আমি ওকে দিলাম। তারপরে আমি এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে নতুন আমার এই যে একটা শ্যাডো নিয়েছি এটাকে আমি আলাদা একটা লেয়ার ক্রিয়েট করব। তাহলে রাইট বাটন ক্লিক করে এখান থেকে ক্রিয়েট লেয়ার, ক্রিয়েট লেয়ার দেওয়ার পরে দেখেন আমার যে শ্যাডোটা আমি নিয়েছিলাম ওটা আমার আলাদা একটা লেয়ারে ক্রিয়েট হয়েছে। এবার আমি এটাকে ক্লিক করি, ক্লিক করার পরে ট্রান্সফর্ম করি, কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, রাইট বাটন ক্লিক করে আমরা গতকালকে দেখছিলাম ডিস্ট্রয় নামে একটা অপশন দেখছিলাম, এটা দিয়ে আমরা এটাকে একটু আপনি আপনার পরের মতো করে যেদিকে শ্যাডো দেওয়ার দরকার এরকম রিয়েলিস্টিক শ্যাডো দিতে পারবেন। চাইলে একটু অপাসিটি একটু কমিয়ে দিই। বুঝতে পারছেন? জি স্যার। এভাবে আপনি সব ধরনের রিয়েলিস্টিক শ্যাডো ইউজ করতে পারেন। আসলে আমরা অনেকে রিয়েলিস্টিক শ্যাডো ইউজ করতে প্রবলেম হয়, পারি না, মানে একদম এটা মানে বোঝা যায়। অনেকে আছে যে বোঝা যায় যে আমি এটা করছি, বোঝা যায়, কিন্তু আমি যেভাবে দেখেছি এভাবে দেখালে তো বুঝবো না, আপনাকে এটা রিয়েল লাগবে, রিয়েলিস্টিক লাগবে। আরেকটা দেখাবো রিয়েলিস্টিক একটা ছবি নামিয়ে। দেখান স্যার। তো পুরো ছবি দেখাবো। এই ছবিটা নিই।
এটা ব্যাকগ্রাউন্ডটাকে আমরা একটু চেঞ্জ করে নিই। কই গেল ছবিটা? কুইক সিলেকশন টুল দিয়ে এটাকে আমি একটু সিলেক্ট করে নিই, ব্লকটাকে ভেঙে নিই। এখন কি করবো আমরা এটাকে অ্যাড টু লেয়ার মার্কস, ঠিক আছে। আমার ব্যাকগ্রাউন্ডটা কি চলে গেছে, এটাকে আপনারা আরো সুন্দরভাবে, মানে আমি একটু খুব তাড়াতাড়ি করছি ওই জন্য একটু কেটে গেছে। এটাকে আরো অ্যাকুরেটলি করবেন, আর আমরা যখন পেন টুল দিয়ে শিখবো তখন আমরা এগুলো পেন টুল দিয়ে কাটবো। তারপরে আমি এই লেয়ারটাকে একটা লেয়ার বানাই, রাইট বাটন ক্লিক করার পরে অ্যাপ্লাই লেয়ার মার্কস, এটা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করি, তারপরে নতুন একটা ডকুমেন্ট নিলাম, তারপরে এটাকে ট্রান্সফর্ম করে একটা সিলেকশন বসালাম। আর একটু ইন্টারাপ্ট করি, জি জি, মানে একটা জিনিস জানার ছিল। হ্যাঁ বলেন। এই যে একটা ডকুমেন্ট নিয়ে কাজ করতেছি, কাজ করতে করতে হয়তো কোনোভাবে ডকুমেন্টটা কেটে গেছে বা রিমুভ হয়ে গেছে, এটা কি ফেরত আনার কোনো ওয়ে আছে? না না, ডকুমেন্ট যদি কেটে যায় এটা ফেরত আনতে পারবেন না, সেভ থাকলে আনতে পারবেন। তো এই জন্য কোনো কাজ করার আগে, আপনি কোনো প্রজেক্টের কাজ করার আগে ডকুমেন্টকে সেভ করে নেবেন, তারপরে কাজ করবেন। আচ্ছা ঠিক আছে, আর কাজের ফাঁকে ফাঁকে কন্ট্রোল এস দিবেন, তাহলে এটা মানে সেভ হবে। ঠিক আছে। ঠিক আছে, শ্যাডোটা ঠিক আছে। হ্যাঁ এখন ঠিক আছে। স্যার আমার একটা জানার ছিল বিষয়, হ্যাঁ বলেন। আমাদের যে হোয়াইট ব্যাকগ্রাউন্ড যে পেজটা, ওই পেজটার কি সাইজ ছোট বড় করা যাবে এখন? এটার হ্যাঁ হ্যাঁ ওইটার। এই যে আমি ক্রপ টুলে যাওয়ার পরে এটাকে আমি বড় ছোট করতে পারবো, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার। ওকে। বা এখানে আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে এই যে এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে ইমেজ থেকে
ইমেজ সাইজে যাওয়ার পরে আমি এখানে সাইজ দিয়ে ওকে করলে এটা আবার বড় ছোট হবে, ঠিক আছে। এখান থেকে আমি ইমেজের সাইজকে রিসাইজ করতে পারবো, বুঝতে পারছেন? জি স্যার। ওকে, আর এটা শর্টকাট হচ্ছে যে Ctrl-Alt-I। তো আমরা রিয়েলিস্টিক সেটা দিতে পারবো। রিয়েলিস্টিক শ্যাডো ইনশাআল্লাহ আশা করি। ওকে, ঠিক আছে। তারপরে আমরা এখন দেখব দেখেন আমরা এখন দেখব রিকালার অ্যাপ্লাই। আমি চাচ্ছি যে আমার এই কারের কালারটা চেঞ্জ করব। এটাকে একটা ডুপ্লিকেট করে নিই, করার পর এটা আইটা অফ করি। এখন চলে যাই ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমি চলে যাব রিপ্লেস কালার। আমি এই গাড়িটার কালারকে রিপ্লেস করে অন্য কালার দেব। তারপরে আমি এখান থেকে আইড্রপারটা নেব, নেওয়ার পরে আমি এখানে একটা ক্লিক করি। কালারটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, আমার এই কালার। তারপর আমি এখান থেকে অ্যাড টু স্যাম্পল এখানে ক্লিক করি, ওকে দিলাম। প্রসেসটা একটু বাড়িয়ে দিলাম, দেখি। তারপরে এটাকে এসব জায়গায় কালার অ্যাপ্লাই করে নিয়ে বলছে, এসব জায়গায় আমরা আবার কালারটাকে অ্যাপ্লাই করে দিই। খুব সহজে আমার গাড়ির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তারপরে এখানে হিউ স্যাচুরেশন আছে, এগুলোকে আমরা একটু বাড়িয়ে বিভিন্ন কালার করতে পারবো। লাইটনেসটাকে একটু, বুঝতে পারছেন নাকি আবার দেখাবো? এবার দেখেন আমার আগে যে গাড়িটা ছিল এটার কালার, আর আমি রিপ্লেস করার পরে এরকম করে আপনি সব কিছুর কালার মানে রিপ্লেস করতে পারবেন। যে কোনো টি শার্ট হোক, তারপরে যে কোনো বিভিন্ন ধরনের ইয়ে আর কি। স্যার কালার রিপ্লেসমেন্টের কি কোনো শর্টকাট আছে? জি না, কালার রিপ্লেসমেন্টের কোনো শর্টকাট নেই। আমি আরেকবার দেখাচ্ছি, আমি আরেকটা ইয়ে দিয়ে দেখাই। কারণ আমি একটা আপডেট আনলাম, এটা লকটাকে অফ করি, এটাকে একটু ডুপ্লিকেট করি, তারপরে এটা রাইট অফ করি। ইমেজ অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে রিপ্লেস কালার, এখান থেকে আমি প্রথম আইড্রপারটা নেব, নেওয়ার পর আমি এখানে একটা কালারটা সিলেক্ট করে দেবো। তখন আমি এটাকে একটু বাড়িয়ে কমিয়ে দেখা যায় স্পষ্ট। প্লাস দিয়ে সিলেক্ট করব, কালারটাকে চেঞ্জ করে দেব। তারপর আমি নিলাম, বাড়িয়ে কমিয়ে দেখেন আমার আগেরটা এখনটা ক্লিয়ার। স্যার ওখানে মাইনাস আই ডপার ছিল, ওইটার কাজ কি ছিল স্যার? মাইনাস হচ্ছে আমার ওই যে কালারটা আমি সিলেক্ট করছি, ওটা যদি আমার মাইনাস করা দরকার হয় আমি ওটা দিয়ে মাইনাস করি।
এখানে মাইনাসের দরকার না, আমার এখানে শুধু প্লাসটা দিয়ে কালারটাকে চিহ্নিত করে দেবো যে আমার এই জায়গাতে কালারটা আবার দরকার, আমি প্লাস দিলে কালারটা এখানে এখানে চলে আসবে। ওকে স্যার। সবাই বুঝছেন? তিনজন, আরেকজন কই গেল? জি স্যার, বুঝতে পারছি। হিমু কোথায় গেল? হিমু স্যার হিমু ভাই তো আছে, ওই আরেকজন চলে গেছে। হ্যাঁ হ্যাঁ দাদা আমি আছি। আচ্ছা ঠিক আছে। ও আসছে আব্দুল্লাহ মামুন ভাই। আমি তো ছিলাম, আমি তো যাইনি, দেখতেছি তো। ওকে ঠিক আছে, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। আমরা কালার রিপ্লেস করতে পারবো? জি কালার মানে আমি ইচ্ছা মতো কালার কোথা থেকে মানে আনলাম এটা বুঝতে পারিনি। এই যে আমি এখান থেকে কালার আছে, এই যে এখানে ধরেন আমি এটাকে আবার ইয়ে করি, এটাকে আরেকটা ডুপ্লিকেট লেয়ার করলাম, করার পরে এটা রাইট অফ করি, ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে রিপ্লেস কালার করার পরে আমি প্রথম আইডাপা দিয়ে আমার এই জায়গাতে আমি কালারটা, এই যে এই জায়গাতে আমি মেন যে কালারটা এটা সিলেক্ট করব, করার পরে আচ্ছা আচ্ছা, আমি এবার যেটা প্লাস আইড্রপার এটা দিয়ে আমি আরেকটা ক্লিক করব, করার পরে আমি এখানে রেজাল্ট অপশান থেকে আমি যে রেজাল্টটা দেখব, ওই রেজাল্ট অপশান থেকে আমি অন্য একটা কালার সিলেক্ট করে দেবো। দেওয়ার পরে এখন আমার বিভিন্ন জায়গায় এখনও এই কালারটা দেখাচ্ছে, তো আমি প্লাস দিয়ে কালারটাকে একটু রিপ্লেস করে দেবো। তারপরে এখানে হিউজ স্যাচুরেশন আছে, এগুলো দিয়ে আমরা কালারকে একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারবো আমাদের ইচ্ছে মতো। ঠিক আছে ঠিক আছে স্যার। এই যে এই গাড়ির উপরে যেমন নীল লাল ছিল, পুরো পিওর নীল হয়েছে, কিন্তু আপেলে লাল ছিল, এটা নীল বা অরিজিনাল ওই কালারটা মনে হচ্ছে না, তাই আর কি। আপেলে মনে হয় এখানে মনে হয় আরো আপেলের সবগুলোতে ধরেন হবে না, যেমন গাড়িটাতে একটা ফিক্সড একটা কালার ছিল, আপেলের কালারটা এখানে বিভিন্ন ধরনের একটা ইয়ে ছিল, এই যে এখানে একটা সাদা একটা ইয়ে ছিল, ওই জন্য হবে যদি সময় নিয়ে করি তাহলে ওটাও হবে। কারণ আমি এটাকে আরেকটা ঠিক আছে ডুপ্লিকেট করি, করার পরে এটাকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট রিপ্লেস কালার, এখান থেকে আমি এটা সিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে এটাকে বাড়িয়ে দিলাম, এখন এটা ক্লিক করলাম, করার পরে এখান থেকে প্লাস চিহ্ন দিয়ে যেসব জায়গায় আমার কালারগুলো অ্যাপ্লাই হয়নি সেসব জায়গায় আমি কালারটা স্যার হ্যাঁ বলেন। ওই কারের সামনে একটা স্পটের মতো জায়গাটা আছে, যে ওই জায়গাটা কি, ওইটা কি রিমুভ বা এই কিছু করার কি দরকার আছে? কোনটা কারের মাথায় দেখেন একটা স্পটের মতো বোঝা যাচ্ছে এখন। এটা হ্যাঁ তো ওই জায়গাটা। এটা স্পটটা, এটা কারের লোগো, ফেরারি লোগো। ও না, কালার দেওয়া আর কি, কেমন যে বাইরে থেকে মনে হচ্ছে একটা এই যে স্পট। এখান দিয়ে একটা আছে আর এই যে এখান দিয়ে একটা আছে, দেখেন হ্যাঁ হ্যাঁ এখান ওখানে দিয়ে একটা আছে। শেষে ইয়ের লোক মানে গাড়ির লোগো, হ্যাঁ লোগো এটা। ফেরারি। তাহলে আমরা কি কালার রিকোয়েস্টটা বুঝতে পারছি, ঠিক আছে। এবার আমরা কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা দেখি, আর সেটা তো আমরা জানি কিভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে। এই যে আমি রিমুভ করছি, দেখছেন না আপনারা ব্যাকগ্রাউন্ডটা? স্যার আজ তাহলে আগামী ক্লাসটাকে নিয়ে নেবেন, আগামীকালকে? না আগামীকালকে ক্লাস, আজকে কেন নেব? না 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 না, এটা এটা কোনো অবস্থাতেই করা ঠিক হবে না দেলোয়ার ভাই। হেমু ভাই, আজকে যে ক্লাসটা স্যার অলরেডি নিতেছে সেই ক্লাসটাই কালার কারেকশনের ক্লাসটা আগামীকাল। না না, ও, ওটা আচ্ছা, ওটা আচ্ছা। ওটা আরো বিস্তারিত, কালার কারেকশনটা আরো কালকে বিস্তারিত আলোচনা করব। আজকে যে 5 নম্বর ক্লাসটা, এটাতে আমরা যা মডিউলে আছে এগুলো আমরা আগে দেখাই ফেলছি, তো আমি ওই জন্য এগুলোকে আর রিপিট না করে আমরা নতুন কিছু, এগুলো আমি নিজ থেকে আপনাদের নতুন কিছু দেখাচ্ছি আর কি।
ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা ব্যাকগ্রাউন্ড কিভাবে, ব্যাকগ্রাউন্ডের ইয়েটা কিভাবে চেঞ্জ করে সেটাও তো আমরা জানি, ঠিক আছে। কুইক সিলেকশন দিয়ে সিলেক্ট করার পরে আমি এখানে অ্যাড লেয়ার মাস্ক করে দিলে আমার পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে যাবে, ঠিক আছে। তা আমরা এখন দেখবো রিফাইন এগ। রিফাইন এগ কি? রিফাইন এগ দিয়ে আমরা খুব সহজে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো। আমরা সেটা দেখি রিফাইন এগ আমরা কখন ইউজ করব। তো আমি একটা ছবি নিই, এই ছবিটা নিই। এখন এই ছবিটার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা কি সহজ হবে? আমি কি সিলেকশন টুল দিয়ে এটাকে চেঞ্জ করতে পারবো, বা পেন টুল দিয়ে এটাকে কাটা পসিবল হবে? একদম অ্যাকুরেটলি আমি কাটতে পারবো? না, সম্ভব না। আর আরো এই চুলের থেকে আরো মানে আরো চুল আছে না, অনেক কোঁকড়ানো কোঁকড়ানো চুল। তো এই ধরনের কাজগুলো আমরা কিভাবে করব? আমরা দুইভাবে করব। তো আমরা প্রথম রিফাইন এগ দিয়ে করব। রিফাইন এগ দিয়ে কিভাবে করে আমরা সেটা দেখি। এটা ডুপ্লিকেট করি, সিলেক্ট করে। তো আমি এটা একটা লেসো টুল বা যে কোনো কুইক সিলেকশন টুল দিয়ে আমি এটাকে একটু সিলেকশন করে নিই, চারপাশ থেকে একটু সিলেকশন করে নিই। এগুলো কিন্তু কাজ আছে মার্কেট প্লেসে, ব্যাকগ্রাউন্ড রিমুভ। জি স্যার, কিন্তু স্যার প্রাইস মূল্য একেবারেই কম। কম দিয়ে শুরু করতে হবে, তারপর বেশি হবে। না, তা বললাম কিভাবে? ওই দেখছে অনেক গিগ আছে, টাইটেলে লেখা থাকে 50 এমবি ব্যাকগ্রাউন্ড ইমেজ চেঞ্জ করবে $5, আসলে 30টা চেঞ্জ করবে $5, আসলে 100টা চেঞ্জ করবে $5, এরকম অনেক গিগ আছে। আসলে মূলত এখানে আবার এমনও আছে আপওয়ার্কে, আপনার আপওয়ার্কে এরকম এটা প্রজেক্ট ভিত্তিক কাজ আছে। আপনাকে 10,000 বা 20,000 রিমুভের ব্যাকগ্রাউন্ড করে দিতে হবে, এত মাসের চুক্তি, এতশো ডলার দিয়ে দিবে। কাজ আছে, কাজ অনেক। হ্যাঁ, এটা অবশ্য আছে। আমি এটাকে সিলেক্ট করছি, ঠিক আছে। সিলেক্ট করার পরে আমি চলে যাব সিলেক্ট থেকে, এখানে একটা অপশন হচ্ছে রিফাইন এগ, শর্টকাট হচ্ছে Ctrl+Alt+R। এখানে ক্লিক করলাম, করার পরে আমি চলে যাব এখান থেকে অন লেয়ার। অন লেয়ারে যাওয়ার পরে দেখেন আমার অনেকটা ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে এখানে থেকে। জি স্যার। এবার আমরা কি করব দেখি। আমরা এখান থেকে স্মার্ট রেডিয়াসটা অন করে নিলাম, স্মুথটা আমি একটু বাড়িয়ে নিই। ঠিক আছে, এবার আমার এখান থেকে আমি ব্রাশটাকে একটু বড় করে নিই। ব্রাশটা বড়, এখন আমি এটাকে দেখেন চলে গেছে অনেকটা। স্যার রেডিয়াস তো ওইভাবেই আছে, মানে একটু বাড়াইতে চাইছিলেন তো বাড়ান নাই। রেডিয়াস না, আমি স্মুথটাকে বাড়াইছি। উপরে শুধু স্মার্ট রেডিয়াসটা ক্লিক করে আমি স্মুথটাকে একটু বাড়াইছি, রেডিয়াস বাড়ানোর দরকার নেই। আপনারা বাড়িয়ে কমিয়ে দিয়ে দেখবেন কোনটাতে কি হয়। দেখেন একদম যদি এটা আমি পেন্টুল দিয়ে করতে যাইতাম তাহলে আমার কয় ঘন্টা লাগতো। স্যার অনেক টাইম লাগতো স্যার, অ্যাকুরেট ভাবে করা যেত না।
এটা আপনি সময় নিয়ে নিয়ে করলে একদম চমৎকার একটা ইয়ে হয়ে যাবে। তো এখান থেকে আমি এটা হওয়ার পরে সিলেকশন থেকে আউটপুট টুতে সিলেকশন থেকে আমি এখানে একটা নতুন লেয়ার এটাকে ইয়ে করবো, যে কোনটা সেটা হচ্ছে নিউ লেয়ার উইথ লেয়ার মার্কস। এখান থেকে ওকে দেব ডিফাইনিং। সময় নিচ্ছি। এবার আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখি। এই যে আমার অনেক জায়গা হয় নাই, আমি তো অনেক তাড়াতাড়ি করছি, তো অনেক জায়গা রয়ে গেছে। তারা যখন করবেন একটু টাইম নিয়ে করবেন, দেখবেন সুন্দর হবে, একদম অ্যাকুরেটলি হবে। ঠিক আছে, এটা আপনারা ট্রাই করবেন, যেভাবে দেখেছি ওইভাবে ট্রাই করবেন। এখন আমরা আরেকটা পদ্ধতিতে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা দেখব। সেটা হচ্ছে চ্যানেল। এখানে আমাদের একটা লেয়ারের পাশে একটা চ্যানেল নামে একটা অপশন আছে, দেখেন। তো আমি একটা নতুন একটা ছবি আনি, ছবিটা আনি, এই ছবিটা আনার পরে লকটাকে ভেঙে নিই, এটা কপি করি, এটাকে অফ রাখি, এখান থেকে লেয়ারে চলে যাবে। লেয়ার থেকে আমরা চ্যানেলে চলে যাব, যাওয়ার পরে ব্লুতে ক্লিক করি। এখানে এক 8GB রেড, গ্রিন, ব্লু 4টা চ্যানেল আছে। ছবির ব্যাকগ্রাউন্ডে 4টা কালার কাজ করতেছে, এই কালারগুলো কাজ করতেছে। তাই আমি ব্লুতে ক্লিক করি, ক্লিক করার পরে এই লাস্টে ব্লু যেটা আছে এটার একটা কপি করি, ডুপ্লিকেট চ্যানেল, এই চ্যানেলটা আমরা কপি করি। করার পরে এটা হচ্ছে এটার আইটা অন করে দিই, এটা অফ করে দিই। এটা হচ্ছে আমার আলফা চ্যানেল। এখন কি করব, এখন আমি এটাকে সিলেক্ট করি,
ভিতরের অংশটাকে সিলেক্ট করি। এটাকে আমি ব্ল্যাক কালার ইউজ করি, ব্ল্যাক কালার দিয়ে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করছি। করার পরে এখন কি করব, এখন আমি এটাকে ইনভার্স করি, কন্ট্রোল শিফট আই। করার পরে আমি এখান থেকে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে লেবেলে চলে যাব, লেবেল বা কন্ট্রোল এল। তারপরে আমি এই কালো আর এই কালোর ধরুন এই কালারের সাথে এটাকে কালো করব। এখন ডিসিলেক্ট করি, ডিসিলেক্ট করার পরে আমি এটাকে সিলেক্ট অপশন থেকে লেয়ার অপশন রিভার্স অপশনটা করে দিলাম। রিভার্স অপশন কিসের ভিতরে আমরা ভুলে গেলাম। ইনভার্স এটাকে আমি কন্ট্রোল আই দিয়ে ইনভার্স করব। ইনভার্স করার পরে আমি এটা সিলেক্ট থেকে লোড সিলেকশন নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করলাম। করার পরে ওকে দিলাম, আমি এটা পুরোটা সিলেক্ট হয়ে গেল। তারপরে আমি আমার লেয়ারে আসলাম, লেয়ারে আসার পরে আমি এখানে এই যে আমার অ্যাড এ লেয়ার মার্কসে ক্লিক করি। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চলে গেছে, আমার সবগুলো একদম চুলের কালার মধ্যে সবকিছু একদম অ্যাকুরেটলি আছে। বুঝতে পারছেন আপনারা? 3 জন আছে কেন 6 জন? জি বুঝতে পারছি। পারবেন? এটা কিন্তু সহজ না, কিন্তু দেখতে সহজ লাগলেও একটু কঠিন আছে। না এটা প্র্যাকটিস করতে হবে একটু বেশি। হ্যাঁ হ্যাঁ। আর আরেকটা ভাবে আরো একটা ভাবে করা যায়, সেটা আমরা কালকে দেখব। এই যে আলফা চ্যানেল, যেটা চ্যানেল মাস্কিং, এটাকে বলে হেয়ার মাস্কিং। হেয়ার মাস্কিংটা আরেকটা ভাবে করা যায়, সেটা আমরা কালকে দেখব। সেম প্রসেস, জাস্ট একটু অন্য স্টাইলে এভাবেও করতে পারেন, বা আরেকটা সিস্টেম আছে, ওটা আমি দেখাবো। স্যার এটাকে আরেকবার রিপিট করবেন? হ্যাঁ আরেকবার দেখাচ্ছি, আরেকটা ছবি দিয়ে আরেকটা দেখাচ্ছি। এই ছবিটা সবাই একটু মাইক্রোফোনটা অফ রাখলে ক্লিয়ার শোনা যাবে। এটাকে একটু ডুপ্লিকেট করলাম। করার পরে চ্যানেলে চলে যাব, চ্যানেল থেকে আমি ব্লুটাকে সিলেক্ট করব। এখান থেকে আমি ব্লুটাকে একটা ডুপ্লিকেট করব, ওকে দেব। তারপর আমার এই যে ব্লুটা সিলেক্ট করব, ব্লু কপিটা সিলেক্ট করব, পরেরটা আইটাকে অফ করে দেব। এখন আমি সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করব।
এখানে একটু ইয়ে হয়ে গেছে, এটাকে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করি, ইনভার্স করি, কন্ট্রোল আল দিয়ে লেবেলটা আনি, লেবেলটা দিয়ে পরে সবগুলোকে কালো করি, ডিসিলেক্ট করি, এই সাদা দাগগুলো বোঝা যাচ্ছে, এটা আরও একদম অ্যাকুরেটলি কালো করতে হবে, তোমার বোঝা যাবে না। এখন এটাকে আমি কন্ট্রোল-আই দিলাম, কন্ট্রোল-আই দিলাম, ইনভার্স হলো, ইনভার্স হওয়ার পরে আমি সিলেক্ট থেকে নোট সিলেকশনে যাব, এটা হবে, এটা সিলেকশনটা হয় নাই, ছবিটা দিয়ে হবে না, এটা দিয়ে করব। ব্ল্যাক কালার অ্যাপ্লাই করি, এটাকে ইনভার্স করি, লেভেলটা বাড়াই, এটি সিলেক্ট করি, করার পরে কন্ট্রোল দিয়ে সিলেকশন, ওকে। এবার লেয়ারে যাব, লেয়ারে যাওয়ার পরে আমি এখান থেকে ডাইরেক্ট লেয়ার মার্কসে ক্লিক করব। দেখেন আমার ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে, এখানে যে সাদাগুলো দেখা যাচ্ছে ওগুলো আমরা ওই কালোটা একদম অ্যাকুরেটলি মিলানোর পরে আর দেখা যাবে না, যেমন এটা দেখা যাচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছি কীভাবে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি। তো স্যার এটা তো অ্যাকুরেট হলো না মনে হয়। অ্যাকুরেট, আমি অ্যাকুরেট সময় নিয়ে করলে অ্যাকুরেট হইতো, কারণ ওই যে ফার্স্টে যে অংশ সিলেক্ট করছিলাম ওই সিলেক্ট অংশের এখানে একটা কিছু অংশ বাকি রয়ে গেছে, আর চুলের উপরে একটা ফাঁকা অংশ রয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, যেমন আমরা এটা করছি না, কিছু অ্যাকুরেটলি হয়েছে না, সময় নিয়ে করতে হবে। ও আমার তো আচ্ছা, এটা কি ব্রাশ টুল দিয়ে করা যাবে? না, এটা ব্রাশ টুল দিয়ে করা যাবে না। ব্রাশ টুল দিয়ে আপনি কিভাবে করবেন বলেন? একটা ভিডিও দেখেছিলাম কিভাবে যেন ব্রাশ টুল দিয়ে করলো। ব্রাশ টুল দিয়ে করলে এটা একদম অ্যাকুরেট হবে না তো। ব্যাকগ্রাউন্ড ফরগ্রাউন্ড দিয়ে সিস্টেম অনেক আছে যে যেভাবে জি। করে।
এটা অনেক মানে সময় নিয়ে ইয়া করতে হবে, মানে সাবধানে ইয়া করতে হবে। হ্যাঁ হ্যাঁ, অনেক সময় দিয়ে করতে হবে, টাইম দিয়ে করলে এটা একদম অ্যাকুরেট ভাবে হবে আর কি। হ্যাঁ। আজকে কয় তারিখ? 11। 11 তারিখ। কয়জন আছে? 5 জন না 6 জন? বাকিদের সাথে কি যোগাযোগ হয়েছে যে আসলে তারা ক্লাস করবে কিনা? অনেককে ফোন দিচ্ছি, বাট অনেকে রেসপন্স দেখাচ্ছে আসবে বলতেছে, আবার অনেকে ফোন ধরছে না, আবার অনেক আচ্ছা। বলতেছে এই সমস্যা ওই সমস্যা। এখন আজকের ক্লাসে আর কারো কোনো সমস্যা আছে? এই আমাদের হোমওয়ার্কটা কি আজকে? স্যার এই যে লাস্টের যে টুলের কাজটা দেখালেন, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে, এটা এটা যেটা হেয়ার মার্কসেন যেটা, সেটা বুঝি না কি বলছিলেন কেউ?
আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে আমরা আজকে যেগুলো যেগুলো করছি এগুলো ট্রাই করবেন। রিয়েলিস্টিক শ্যাডো, কালার রিপ্লেস কিভাবে করে, তারপরে রিমুভ ব্যাকগ্রাউন্ড কিভাবে করে, তারপরে আমরা রিফাইন এগ দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, তারপরে আলতা চ্যানেল দিয়ে কিভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি। আর এছাড়া আজকে আমাদের ক্লাসে যেগুলো ছিল আর কি লেয়ার মার্কস, যেটা আমরা করেছি আবার করবেন। তারপরে এখানে আছে ক্লিক অ্যান্ড ড্রাগ টু সিলেক্ট মাল্টিপল লেয়ার, যেটা আমরা করেছিলাম, আমরা কিভাবে ক্লিক অ্যান্ড ড্রাগ করে লেয়ার সিলেক্ট করতে পারি। তারপরে হোল্ড অল্টার অ্যান্ড ক্লিক অ্যান্ড ড্রাগ টু ডুপ্লিকেট লেয়ার। তারপরে সিলেক্টিং মাল্টিপল লেয়ার আমরা এগুলো করেছি। তারপরে হোয়াট টু ডু ইফ টু মেনি লেয়ার আর, আমরা যে ওই যে অনেকগুলো লেয়ার কীভাবে সিলেক্ট করছি শিপ দিয়ে, কন্ট্রোল দিয়ে, এই ব্যাপারগুলো আর কি। তো আপনারা আজকে রিয়েলিস্টিক শ্যাডো করবেন, কালার রিপ্লেস করবেন, রিমুভ ব্যাকগ্রাউন্ড করবেন, রিফাইন এগ করবেন, আর আলফা চ্যানেল, যেটা চ্যানেল হেয়ার মাস্কিং, ওকে স্যার, ঠিক আছে। এগুলা করবেন। স্যার যে ছবিটা এখন এই যে স্ক্রিনে রয়েছে, এই ছবিটা দিয়ে যেটা করছিলেন এটা আরেকবার একটু করবেন। 11টা তো বেজে গেছে, আচ্ছা আপনারা লেট করে ফেলছেন তো। আচ্ছা, আপনারা তাহলে পরের বেসের সাথে অ্যাড থাকেন, আমি আবার দেখাবো। এই একই ক্লাস হবে ওইখানে? হ্যাঁ, ওখানেও একই ক্লাস হবে, চাইলে অ্যাড থাকতে পারেন। আপনি চাইলে এই 6টা পর্যন্ত অ্যাড থাকতে পারেন, বা আপনি 2টার বেসে অ্যাড হতে পারেন আবার, বা 4টার বেসে হতে পারেন। স্যার অ্যাবসেন্সের দিক দিয়ে কি আমরাই চ্যাম্পিয়ন? বুঝি নাই। মানে আমাদের উপস্থিতি কি সবচেয়ে এই 4 ব্যাচের ভিতরে আমাদেরই কম, নাকি অন্য ব্যাচেও এরকমই? হ্যাঁ, আপনাদের একটু বেশিই কম, অন্যান্য বেসে 8, 9, 10 জন তো থাকে। তাহলে কি আজকে আমাদের ক্লাস শেষ? হ্যাঁ, আজকে ক্লাস শেষ। আচ্ছা।